আমাদের মোজাইক ফিল্টারটা কিভাবে যত্ন নিবেন বা কিভাবে পরিষ্কার করবেন অনেকে জানেনই না যে আসলে এটা কিভাবে পরিষ্কার করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে যারা পরিষ্কার করবেন এই হাফ বডি তুলে নিয়ে আসবেন। সতর্কতার একটা বিষয় হচ্ছে দেখেন এখানে দুইটা কার্বন আছে, দেখেন এই যে দুইটা কার্বন আছে লাল, এই কার্বন দুইটা কখনো এভাবে টানার চেষ্টা করবেন না বা এভাবে নিয়ে আসার চেষ্টা করবেন না, এটা স্থায়ী। আমরা এখানে তিনটা উপকরণ নিয়েছি, আমাদের একটা ব্রাশ আছে, টুথব্রাশ এবং একটা সুতি কাপড়, একটা মাজুনি রয়েছে, পাশে পাশে গ্লাস পানি রয়েছে। এইগুলোর মাধ্যমে আমরা মূলত আজকে পরিষ্কার করবো। প্রথমত আমরা এই এক গ্লাস পানি এটার ভিতরে দিয়ে দিব। কেন দেবো? যেহেতু আমাদের এটা শুকনো আছে, যদি আপনাদের পানি দেওয়া থেকে দেওয়ার প্রয়োজন নেই। এরপর যেটা করতে হবে, যেমন এই যে পানিটা আছে, এই পানি দিয়ে মূলত আপনারা যদি মনে করেন যে এটা বেশি একটা নর্মাল আছে বা নরম আছে, তখন আপনারা ব্রাশ দিয়ে, যেটা অনেকে বলে এই কর্নারটা পরিষ্কার করা যায় না, এটা আপনারা এভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে পারবেন। সেকেন্ড হচ্ছে যে এই যে মাজুনিটা আছে, এই মাজুনিটা এভাবে পানিতে ভিজিয়ে ভিজিয়ে এভাবে এভাবে ঘষে উপর থেকে পরিষ্কার করবেন, সাইড গুলোকে এভাবে ঘষে পরিষ্কার করে দিবেন, ঠিক যেভাবে আমি করতেছিলাম। এটা হচ্ছে মূলত মাজুনিতে এটা পরিষ্কার করার বিষয়। দেখেন এখানে কিন্তু অনেকটা ওই যে ময়লা অলরেডি চলে গিয়েছে। তো এইভাবে হচ্ছে এটা পরিষ্কার হবে। এবং যদি আপনি মনে করেন প্রথম নিয়েছেন একদম, প্রথম সপ্তাহে আপনি চেষ্টা করবেন একটা সুতি কাপড় দিয়ে করার জন্য, তাহলে এটা কার্বনটা কম ক্ষয় হবে। ১ মাস পরে আপনি মাজুনি বা ব্রাশ ব্যবহার শুরু করবেন। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন পরিষ্কার করবেন দেখবেন যে এটা নিচের দিকে ২ টা ফানেল আছে। এই ফানেল ২ টাকে আপনারা মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করবেন। কিভাবে? ঠিক এইভাবে পরিষ্কার করে দিবেন। এটার ভিতরে কিন্তু আয়রনটা জমা হয়ে থাকবে। অনেকে বলেন যে পানি কম পড়ে। যদি পানি কম পড়ে সেম ভাবে একটা চাকু দিয়ে আমি যেভাবে করতেছি, এটাকে একটা চাকু দিয়ে আস্তে, আস্তে ঘুরে এই ইয়াটাকে একটু বড় করে দিবেন ছিদ্রটাকে। তাহলে পানির স্পিডটা আরো বাড়বে। মানে দ্রুত ফিল্টারিং হয়ে নিচে যাবে। এ হচ্ছে বিষয়। এরপর নরমালি এটার মধ্যে পানি দিবেন, যেভাবে আমরা দিচ্ছি। এই কার্বন গুলোর মধ্যে হালকা ভাবে পানি দিবেন, যেন এটার উপরে পানিটা না পড়ে। হ্যাঁ, আমরা যেভাবে ধুচ্ছি আপনি একটু যদি দেখেন, এভাবে হালকা ভাবে পানি দিয়ে ধুয়ে এভাবে হাতে ঘষে জাস্ট এটাকে ক্লিয়ার করে দেওয়া, এক কথায় করে দিলাম। ব্যাস, এখন হচ্ছে আমি এটাকে ফেলে দিব। হয়ে গেল। এবং পর্যায়ক্রমে নিচের দিকেও একটু পানিটা ছেড়ে দিবেন, যাতে করে নিচে যে ছিদ্রগুলো আছে এগুলো ইয়ে হয়ে যায়। আমি একটু যদি দেখাই, দেখেন এইভাবে যদি পানিটা দেন, বালিটা আর থাকবে না। এখন পূর্বের ন্যায় ফিল্টারটিকে আবার বসিয়ে দিবেন। জাস্ট এতটুকুই হচ্ছে আপনার কাজ ফিল্টারটা পরিষ্কার করার জন্য। সো আমরা এইভাবে আমাদের ফিল্টারগুলোকে ক্লিন করে থাকবো।